বাবা, মা আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। সো এই যে মিস ইনফরমেশন আমরা সবাই পাচ্ছি, এটাও আমাদের জন্য একটা বিপদের ব্যাপার। আর এই যে এইসব এজেন্সি, এটা ও যে একটা দুষ্কৃতিকারক, ও যে একটা বেয়াদব, এবং ও যে আসলে এর আগেও একটা দম্পতিকে ফাঁসাইছে। গত 10ই ফেব্রুয়ারি আগে প্রেমিকের হাত ধরে ঢাকায় এসে যে করুণ পরিণতি হয়েছিল পরিমণির বিরুদ্ধে অভিযোগ করা সেই পিঙ্কি আক্তারের। শুধু তাই নয়, এর আগেও অন্য এক বাড়িতে কাজে গিয়ে সেই বাড়িতেও মারধরের শিকার হয়েছিলেন এই পিঙ্কি আক্তার। নিজের সম্পর্কে সব গোপন কথাই যেন এবার প্রকাশ করেছেন লাভগুরু স্টুডিওতে গিয়ে পিঙ্কি আক্তার নিজেই। কতটা বাজে এবং উশৃঙ্খল জীবনযাপন করেছে এই পিঙ্কি আক্তার, সেই সব বিষয় নিয়ে যেন আমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এই বৃদ্ধাশ্রমের আপু আমাকে এত পরিমাণ মারছে যে আমার পিঠে ঝাড়ুতে পিটাচ্ছে। পিঙ্কি আক্তার পরিমণির কাজের মেয়ে হিসাবে 1 মাস কাজ করেছিল পরিমণির বাসায়, শুধুমাত্র প্রিয়মকে দেখাশোনা করার জন্য। কিন্তু এই 1 মাসের মধ্যেই অনেক কিছুই ঘটে যায় পরিমণির সাথে ও পিঙ্কি আক্তারের। তাই তো শেষ পর্যন্ত বাধ্য হয়েই পরিমণি নাকি তাকে মেরেছে এমন কথাই বলেছে পিঙ্কি আক্তার নিজেই। সেই সুবাদেই পরিমণিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা রটিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ভাইরাল। তবে এই পিঙ্কি আক্তারের অজানা অনেক তথ্য এবার যেন একের পর এক তথ্যই বেরিয়ে আসছে। মূলত 10ই ফেব্রুয়ারিতে লাভগুরু স্টুডিওতে এক সাক্ষাৎকার দিয়েছিল পিঙ্কি আক্তার নিজেই। সেখানেই নিজেই স্বীকার করেছিলেন তার অতীতের যে অপকর্মগুলো করেছিল সেই সব বিষয় নিয়ে। পিঙ্কি আক্তার সে সময় বলেছিলেন, প্রেমিকের হাত ধরে ঢাকা এসেছেন তিনি। ঢাকা আসার পর এক পর্যায়ে তার সেই কথিত প্রেমিক তাকে ছেড়ে অন্যতন্ত্রে বিয়ে করে ফেলেন, যার কারণেই কোনো উপায়ন্তর না পেয়েই নিজেই বাঁচার তাগিদে চাকরির জন্য এক বৃদ্ধাশ্রমে চাকরি পেয়েছিলেন। সেখানে কাজও পেয়েছিলেন, তবে সেই বৃদ্ধাশ্রমের মালিকের 2 সন্তানকে দেখাশোনা করার জন্য। সেখানে কিছুদিন কাজ করার পর সেই বৃদ্ধাশ্রমের বউয়ের হাতে মার খেয়ে অবশেষে সেখান থেকেও বিদায় নিতে হয়েছে পিঙ্কি আক্তারকে। সেখান থেকে বের হওয়ার পর পিঙ্কি আক্তার কোনো কাজ না পেয়ে একসময় কোনো এক এজেন্সির মাধ্যমে পরিমণির বাসায় কাজ পায়। আর সেখানে 1 মাসের মধ্যে এই অঘটনগুলোই ঘটে যায় পিঙ্কি আক্তারের সাথে, যে অভিযোগগুলাই রীতিমতোই এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে পিঙ্কি আক্তার অনার্স পড়ুয়া একজন মেয়ে, ইংলিশে অনার্স নিয়ে 3rd ইয়ারে পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। বাবা মায়ের অবাধ্য হয়ে প্রেমিকের হাত ধরে ঢাকায় চলে আসার কারণে তার পরিবার তাকে কোনোভাবে আর মেনে নিচ্ছে না, যার কারণে ঢাকা শহরে কষ্টের দিন পার করেছে পিঙ্কি। যে কথাগুলো তিনি নিজেই বলতেছিলেন তিনি জীবনের সবচেয়ে বড় ভুল করেছে তার পরিবার থেকে অন্য একজনকে বিশ্বাস করে তার হাত ধরে চলে আসা। তাই তো অবশেষে তিনি এখনও কান্না করতে করতে বলতেছিলেন তার বাবা মার কাছে ফিরে যেতে চান তিনি। কিন্তু তার বাবা মা এই পিঙ্কি আক্তারের জন্যই তার নিজ এলাকায় অনেক বেশি অপমানিত হয়েছে। শেষ পর্যন্ত জুতার মালাও পরাতে চেয়েছিলেন পিঙ্কি আক্তারের বাবাকে, এমন কথাও হয়েছিল সেই মুহূর্তে, যার কারণেই পিঙ্কি আক্তারকে কোনোভাবেই তার পরিবার কখনোই মেনে নেবে না। যে কারণেই লাভগুরু স্টুডিওতে গিয়ে কান্না করতে করতে বলতেছিলেন পরিবারের কাছে ফিরতে চায় পিঙ্কি আক্তার। মূলত এই ভিডিওটি করা হয়েছিল ফেব্রুয়ারির 10 তারিখে। এ হচ্ছে সেই পরিমণিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, বিভিন্নভাবে পরিমণিকে হেনস্থা করা সেই পিঙ্কি আক্তারের জীবন কাহিনী। একজন মেয়ে তার প্রেমিকের হাত ধরে এভাবে বাবা মাকে ছেড়ে ঢাকা শহরে চলে আসে, আর সেই মেয়েই যে জায়গায় কাজ নেয় সেই জায়গায় মারধরের শিকার হয় এবং কি সেখানে চাকরি হারাতে হয়। অবশেষে পরিমণির বাসায় কাজ পেয়েছিলেন তিনি, 1 মাস কাজও করেছেন, কিন্তু সেখানেও 1 মাস না যেতেই পরিমণিকে নিয়ে আজে বাজে কথা বলে সোশ্যাল মিডিয়ায়। তাই তো পিঙ্কি আক্তারের এইসব কর্মকাণ্ড দেখে এখন অনেকেই বলাবলি করছে পিঙ্কি আক্তার মোটেও ভালো মেয়ে নয়। একজন শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে তারা বাবা মার মুখে চুনকালি দিয়ে অন্যের হাত ধরে চলে আসে। শুধু তাই নয়, সে যেখানে যায় সেখানেই তাকে মারধর করা হয় কেন? নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে। বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে পিঙ্কি আক্তারকে নিয়ে। ভিউয়ার্স, এই পিঙ্কি আক্তারের কথা এবং কি তাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।